আমার পছন্দের একটি জায়গা, বাগেরহাট মণিগঞ্জ ব্রিজের উপর। সময় পেলেই আমি এখানে আসি, আজকে এসেছি আলহামদুলিল্লাহ। কি মনোরম, সন্ধ্যা হবে হবে, কি অসাধারণ একটি জায়গা। মজার বিষয় হচ্ছে আমি আমার মাইক্রোফোনটা আনতে ভুলে গেছি, এই জন্য হয়তো বা সাউন্ড এত হয়তো বা ক্লিয়ার আসতেছে না। যাই হোক, আমি আসলে মানে ঠিক বাসা থেকে উদ্দেশ্য করে আসিনি যেখানে আসবো, তবে আসছি আলহামদুলিল্লাহ। মাইক্রোফোনটা থাকলে হয়তো বা সাউন্ড আরও ক্লিয়ার আসতো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। দেখেন কি সুন্দর, এই যে দেখেন, দেখছেন? ওই যে দেখেন মানুষ কি সুন্দর ওখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই পাশটা হচ্ছে ইটের ভাটা। আমি যখন আগে আসতাম তখন আসলে এই রাস্তাটা এমন ছিল, এখন তো ভেঙে যাওয়ার কারণে রাস্তাটাকে সরিয়ে দিয়েছে। রাস্তাটা আসলে এমন ছিল। এটা একটা আপনার কি বলে, ঘের বলে আমাদের বাগেরহাটে, মাছের ঘের। তো দেখেন কি সুন্দর। এই জায়গাটা হচ্ছে ত্রিমোহনা, একটু দেখে আপনাদের, এই জায়গাটা ত্রিমোহনা। এই পাশে একটা নদী চলে গেছে, ওই পাশে নদীটা, এই নদীটার আর একটা শাখা ওই পাশে গেছে, আর এই শাখাটা দিকে গেছে। ওই একটা স্লুইস গেট, ওই স্লুইস গেট থেকে পানি আসা যাওয়া করে। সন্ধ্যা হয়ে আসছে, তা নাহলে আরও হয়তো বা ক্লিয়ার দেখাতে পারতাম। আস্তে আস্তে দেরি হয়ে গেল। কি অসাধারণ জায়গা, সুবহানাল্লাহ। আজান দিয়ে দিচ্ছে, মাগরিবের আজান। অসাধারণ জায়গা, দেখুন বাদ দেওয়া হয়েছে, তা নাহলে আসলে এই জায়গাটা ভেঙে যায়। রাস্তাটা আসলে এখানে আগে এখানেই ছিল, এই সোজা ছিল রাস্তা। এখন তো রাস্তাকে সাইডে নেওয়া হয়েছে, এই সাইডে, বাট রাস্তা এখানে ছিল। দেখেন কিভাবে পানি যাচ্ছে, সুন্দর। অনেকদিন পরে আসলাম, বহু কাল পরে। আমি যখন লাস্ট আসছিল তখন এগুলো ছিল না, এই জিনিসগুলো ছিল না, বাদ দেওয়া হয়নি তখন। যেমন দেখে মনে হচ্ছে আমি পতেঙ্গাতে আসছি। পতেঙ্গাতে যখন প্রথম প্রথম এগুলো ছিল, এখন তো পতেঙ্গা অনেক নতুন হয়েছে, আধুনিক হয়েছে। তখন এরকম ছিল, যারা আপনারা আগে পরে পতেঙ্গাতে গেছেন আপনারা জানেন বিষয়টা। তো যাই হোক, সূর্যটা থাকলে খুব ভালো হতো, সূর্যটা বলে দেখাতে পারতাম। ঠিক আছে, আজকে পর্যন্ত থামছি, আবার দেখাবো অন্য কোথাও, অন্য কোনো স্থানে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।